দেখেন একটা গানের ভিতর কয় না, আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, শোনেন না নাকি? আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতন জীবন ছিল নির্ভেজাল। আমি আবার ল্যাংটা হয়ে গেছি, দর্শনারে খবর দে, মায়ের কবর যেখানে সেখানে মরে। কত মানুষ দেখছি ভাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যত কষ্ট নিলেন মাগো সহিয়া, বিদেশে বিপদে যদি ছেলে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। আল্লাহু আকবার। হুজুর ওর আলোচনা শুনলো, শোনার পর কয় হুজুর আপনি একটু ওর কাছে বলেন এখান থেকে ওর বাড়িটা কত দূর, কারণ ওর মনে বড় দুঃখ। আজকে আমার যেই ভাই ছেলে পাগড়ি মাথায় নিছে, খোদার কসম যদি ভ্যান চালাইয়া খায়, ওই ছেলের পিছে যত টাকা খরচ করছে, আজকে ওর বাবার কাছে জিজ্ঞেস করেন, ওর বাবার মনে কোনো দুঃখ না। আল্লাহু আকবার। আমার বলে হুজুর আপনি একটু ওর কাছে শোনেন ওর বাড়ি এখান থেকে কত দূর। আমি ছেলেটারে ডাক দিলাম, কই বাবা তোর বাড়ি কত দূর? কয় হুজুর 2 কিলো দূর। আমি আল্লাহ যদি বাঁচাই ফজরের নামাজ পড়ে আমরা তোর বাড়ি যাব, তোর মা বাবার কবরটা জিয়ারত করব। আল্লাহু আকবার। ওই বাচ্চা কান্দার বলে হুজুর আপনারা 2 জন আলেম আমার বাড়িতে যাবেন, মেহমানদারি করার কোনো ব্যবস্থা কিন্তু আমি পারবো না। আমি কই বাবা আমরা খাওয়ার পাগল না, তোরে নিয়ে মাথায় পাগড়ি অবস্থা তোর মার কবরের কাছে দাঁড়াবো। আল্লাহু আকবার। ভাইরা সকালবেলা আমার নওজোয়ান ভাইরা, কোরআন নাজিল করছে কে? আরো জোরে বলেন নাজিল করছে কে? হেফাজতের দায়িত্ব কে নিছে? আল্লাহু আকবার। এই জন্য হাতে ধরি পায় পড়ি, একটা ছেলেরে আলেম বানাও, একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাও। আল্লাহু আকবার। কামাই খাওয়ার জন্য নয়, তুমি মারা গেলে তোমার জানাজা নামাজ পড়াবে। আব্দুল হালিম সাহেব সারা বাংলাদেশে বয়ান করি, বাংলাদেশ তুই 3টা রাষ্ট্রে বয়ান করছি, মনের ভিতরে কোনো দুঃখ নাই। আল্লাহ যদি বাসায় কোনো দিন যদি দেখাইতে পারি তাহলে দেখবেন আমি আব্দুল হালিম সাহেব যতটুকু আমার ছেলে আমার চাইতে প্রায় 1.5-2 ইঞ্চি লম্বা, শরীর স্বাস্থ্য আমার চাইতে ভালো, কোরআনের হাফেজ, 2 বাপ্পাটা এক মসজিদে নামাজ পড়ায়। আল্লাহু আকবার। ও যখন 10 রাকাত নামাজ পড়াইয়া যখন বিছানে আসে, আমি আবার 10 রাকাত পড়াই। ও যখন 10 রাকাত পড়াইতে যায়, সেজদা দিয়ার কান দিয়ার বলি মালিক আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো কষ্ট নাই। আমি আব্দুল হালিম যদি বয়ান করতে যাইয়া মারা যায়, আমার খুলনার ভিতরে এমন কোনো বড় আলেম নাই আমার জানাজা নামাজ পড়াবে, কারণ আমার ছেলে আমার জানাজা নামাজ পড়াবে। আর কিতাবের ভিতর আছে শুইনা দেখেন, কোন সন্তান যদি জনম দুঃখিনী মা বাবারে সামনে নিয়ে জানাজা নামাজ পড়ায়, 4টা তাকবীরের ভিতরে যখন আল্লাহু আকবার বলে একটা তাকবীর দেয়, আমার আল্লাহ বলো ও ফেরেশতারা সাক্ষী দাও, ওর মা বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আল্লাহ
আল্লাহু আকবার। কোরআন নাজিল করছে কে? হেফাজত করবে কে? কোরআন যারা তেলাওয়াত করে দুনিয়ায়ও সম্মান, মরার পরেও সম্মান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজীব ঘটনা শোনো। ওরে নিয়ে 2 কিলোমিটার, কষ্ট হয় না? ওরে নিয়ে 2 কিলোমিটার দূরে যাইয়া আল্লাহু আকবার, যখন ওর মা বাবার কবরের কাছে যাইয়া দাঁড়াইছি, যাইয়া দেখি 2টা কবর সাদা পলিথিন দিয়া ঢাকা। ওই ছেলেটা কান্দার কয়, হুজুর ওই কবরটা আমার মা, ওই কবরটা আমার বাবা, হুজুর আমি কেমনে সহ্য করব? আল্লাহু আকবার। আমি বললাম, আব্বু তুমি সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। আমি আর হুজুর সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করতেছি। আমি বললাম, হুজুর মুসাফির মানুষ দোয়া করেন ওই সন্তানরে নিয়ে, আর ওর সাথে যে বন্ধু পাগড়ি নিছে, আল্লাহু আকবার, ওই বন্ধুরে নিয়ে ওই কবরস্থানের কাছে দাঁড়াইয়া দোয়া করতেছি। সন্তান কান্দে। শুইনা দেখেন, কোন সন্তান যদি জনম দুঃখিনী মা বাবার ওই কবরের পাশে যাইয়া যদি কান্দে, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহর বাপ মার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। আমিও কান্দি, ওই সন্তানও কান্দে, আর ওই হুজুরও কান্দে। এরপরে মোনাজাত শেষ কইরা আমারে বলে, আব্দুল হালিম একটু সত্যি কইরা বলো বাবা, জীবনে বহুত কবরের কাছে গেছো, আজকে তোমার কাছে কেমন লাগে? আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বলি, হুজুর খোদার কসম আমি জীবনে বহুত কবরের কাছে গেছি, আজকে কবরের কাছে দাঁড়াইয়া যখন দোয়া করি, কেমন যেন আমার নাকের ডগায় আমি তাজা গোলাপের ঘেরান পাইতেছি। ওই আল্লাহর ওলি ডাক দেখ, আব্দুল হালিম এইটা তাজা গোলাপের ঘেরান না, এইটা হইল মা বাবার কবর দিয়া জান্নাতের ঘেরান আসতেছে। আমার আল্লাহ জোর মা বাবারে মাফ কইরা দিছে, এতে কোনো সন্দেহ নাই। ওরে মোহন কার লাগিয়া কান্দুরে দিবা রাতি, ওরে মোহন কার লাগিয়া কান্দুরে দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবলে সারাক্ষণ। কি শুনবেন দুঃখের কথা? বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতেছে, বন্ধু তোমার ছেলে মেয়ে কি? বলে, বন্ধু আমার 3টা ছেলে, আল্লাহর মাল আল্লাহ আমারে দিছে, আল্লাহর মাল আল্লাহ আমারে দিছে, আমার 3টা ছেলে। 2টা ছেলেরে মানুষ করতে পারছি, একটা ছেলের এখন পর্যন্ত মানুষ করতে পারিনি। বলে, বন্ধু তা আবার কি রকমের? কয়, বড়টারে ডাক্তার বানাইছি আর মেজোটা ইঞ্জিনিয়ার হয়েছে, আর ওই যেটারে মানুষ করতে পারি না ওইটা কেবলমাত্র হাফেজ হয়েছে। কথা কন। এই জন্য কিন্তু বলি, জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু হিসারয়, নাদানেরে বুঝাইতে কে পারে কোথায়। কসুর মতন কসু হইলে অল্প জালে সেজে, মানুষের মতন মানুষ হইলে অল্প কথায় বোঝে। গাই গুলে তার বাছুর ভালো, দুধ গুলে তার ঘি, বাপ গুলে তার বেটা ভালো, মা গুলে তার জি। বাপ যদি নামাজি হয়, ছেলের দ্বারা নামাজের আশা করা যায়। কথা বলেন। বাপ যদি সুন্নাতওয়ালা হয়, ছেলের দ্বারা সুন্নাতের আশা করা যায়। আর বাপ যদি সিগারেটখোর হয়, ওই সন্তানের দ্বারা ইয়াবার ফেন্সিডিলের আশা করা যায়। মা যদি নামাজি হয়, মেয়ের দ্বারা নামাজের আশা করা যায়। মা যদি পর্দাশীল হয়, মেয়ের দ্বারা পর্দার আশা করা যায়। আর মা যদি চুলে শ্যাম্পু দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ওর জন্ম থেকে যা হবে মৌসুমী আর শাবনুরের আশা করা যায়। আমার কথা রাগ করেন না বাবা। আল্লাহু আকবার। কোরআন নাজিল করছে কে? হেফাজত করবে কে?
বাড়ি একটাই হয় নাই, আর একটা করছি। একতলা ছিল, তাতে কাজ হবে না, 2 তলা করছি। ওরে বাবা রে বাবা, কোথায় রয়েছে সেই খাসেরা? এই জায়গায় মান্নানা বাড়ি। এই বাড়ি যাইয়া লোকজন নিয়া এসে পড়সা, টিভি পড়সা, মাঠ পড়সা, CS RS খতিয়ান দিয়া সেই মার নানা বাড়ির 3 কাঠা জমি দখল কইরা খাইতে পারলাম। এত কিছু বুঝলাম, 29টা অক্ষর দিয়া আল্লাহর কোরআনটা পড়তে পারলাম না। যদি জিজ্ঞাস করি, কয় হুজুর আপনারা তো সরকারে খান, মসজিদে সেরাক দেন, আমাগো মতন কাম কইরা খাইলে বসতেন। আমার মায় মইরা গেছে, তোর ছোট ছোট 3টা ভাই বোন তুইয়া, আমার বাবায় মইরা গেছে হুজুর, 5টা ভাই বোন আমার কামাই কইরা খাওয়ানো লাগছে। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এই অজুহাত তুমি আব্দুল হালিমের সাথে দিতে পারবা, এই অজুহাত তুমি মাওলানা সালাউদ্দিন সাহেবের সাথে তুমি দিতে পারবা। আল্লাহর কাছে এই অজুহাত চলবে না। কথা বলেন, একটা ছেলেরে আলেম বানান, কোরআনের হাফেজ বানান। হুজুর আমি তো পারি নাই। হুজুর বহু চেষ্টা করছি, হয় নাই। চেষ্টা করলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি চেষ্টা করছেন, আপনার মনে বড় আশা একটা ছেলের আপনি আলেম বানাবেন, কিন্তু পারেন নাই। তারপরও আমার আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে ওই নেয়াইতের কারণে আল্লাহ চাইলে আপনারে হাফেজের বাবা বানাইতে পারে। পারেনি। এখন হুজুর আমি তো করতে পারি নাই, আমার ছেলে মেয়েরও পড়াইতে পারি নাই। এইবার বাবা সারা পড়তে পারে, মাদ্রাসার এতিমখানার দিকে খেয়াল করো। আল্লাহু আকবার। একটা এতিম বাচ্চাকে লসিন খাওয়াও, একটা এতিম বাচ্চাকে 1 সেট জামা কাপড় কিনে দাও, একটা এতিম বাচ্চাকে 1 সেট কিতাব কিনে দাও বাবা। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ চাইলে তোমারে আলেমের বাবা বানাইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন। সারা রাত্র কারগুজারি শেষ করা যাবে না। শুধু আমার পয়েন্টটা মনে রাখেন, কোরআন নাজিল করছে কে? হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে হেফাজত করে? যদি আপনারা একটু সহযোগিতা করেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ চাইলে এর উসিলায় মাফ কইরা দিতে পারে। আমার একটা ঘটনা একটু মনে পড়ছে, আব্বা বলবনি, ঘড়ির দিকে তাকাবেন না, কষ্ট হইলে বললেন আমি মোনাজাত দিয়া দিব। একটা ঘটনা একটু শোনেন। আল্লাহু আকবার। 40 জন ডাকাইতের সর্দার। কয়জন? মনে রাখো যুবক ভাইরা আমার, আল্লাহু আকবার বসা দেখে আমার অত্যন্ত ভালো লাগতেছে। 40 জন ডাকাইতের সর্দার। ওই ডাকাইতের সর্দারের নাম হইল বসিরউদ্দিন। কি নাম? আরো জোরে বলেন। আল্লাহু আকবার। 40 জন ডাকাইতের সর্দার বসিরউদ্দিন ডাকাতি করতে যাবে গভীর রাত্রে। স্ত্রী বড় আল্লাহওয়ালা। স্ত্রী কি? আল্লাহওয়ালা। কত জায়গায় যাই, মাহফিলে কত জায়গায় যাই, একটা কাগজ লিখে দেয়, ছেলের দ্বারা মা পাঠাইয়া দেয়, কয় বাবা আব্দুর রহমান এই চিঠিটা যাই একটু হুজুরের কাছে দিস। আল্লাহু আকবার। চিঠিটা লেখা, হুজুর আমার ছেলে মাদ্রাসায় দিছি, 16 পারা কোরআনের হাফেজ হইছে, কিন্তু ওর বাবা নামাজ পড়ে না, ওর বাবা মসজিদে যায় না, ওর বাবার জন্য একটু দোয়া কইরে। আবার বিভিন্ন জায়গায় যায়, পুরুষ মানুষ কান্দার, কয় হুজুর আমার কোনো জিনিসের অভাব নাই, আমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির অভাব নাই, আমার মনে শুধু একটা দুঃখ, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা করে না। ও আমার পর্দার মা বোনেরা যারা বয়ান শোনো রে মা, বিস্তারিত বলার সময় আমার নাই, আজকে থেকে জীবনের মনটা ঘুরাইয়া দাও। আল্লাহু আকবার। আর 4টা আমল কইরা তুমি কবরে যাও, কিয়ামতের ময়দানে তোমারে 8টা জান্নাত দিয়া ডাকবে। বলতে পারো হুজুর তাহলে 4টা আমল কি আমাদেরকে বলো? আমার আরবি বলার সময় নাই, বাংলায় শুইনা নাও। 1 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বারে কি? আরো ছোট বলেন। আমার নওজোয়ান ভাইরা, মুরাব্বি বাবারা, আমার কোথায় রাগ করবে না, এখানে আমল মানুষ বসা আছো, রাত্র 12টা পর্যন্ত বয়ান চলবে, বয়ান আখিরি মোনাজাত না দিয়া বাড়ি যাবালা, কিন্তু বাবা এখন পর্যন্ত তুমি এশার নামাজ আদায় করো না।
পায়ে পড়ি বাবা। আল্লাহু আকবার। আমি আব্দুল হালিম কেন, আমার চাইতে বড় বক্তাকে নাম বলেন, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজাহারি, আল্লাহু আকবার, আমির হামজা, খালেক সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি আরিফ বিন হাবিব, আল্লাহু আকবার। এই মানের একজন বক্তা এখানে আসবে, খোদার কসম তুমি মাহফিলে যাবা না, তুমি বাড়ি যায় কম্বল মুড়া দিয়া ঘুমায়া থাকবা। কালকে কবরে গেলে আমার আল্লাহ জিজ্ঞেস করবে না যে তোর বাড়ির পাশে 1.5 লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনছিলাম, তুই কেন মাহফিল শুনতে চাও নাই? ওরে বাবা, এশার নামাজ না পড়ে যদি কবরে যাও পিঠের চামড়া থাকবে না। এই জন্য বলি বাবা, আয় আয় আয়, এই হাতটা দিয়ে একবার না কয়েকবার মালিকের ঘরের গিলাপ ধরছি, ওরে নবীর রওজা মনের মতন ধরছি, হাজরে আসওয়াদ পাথর ধরছি, বয়ান বাদ দিয়া তোর পাওটা জড়াইয়া ধরবো। আল্লাহু আকবার। আজকে থেকে জীবনের মোটা ঘুরাইয়া দে, হুজুর যতদিন দুনিয়ার জমিনে থাকবো আর নামাজ কামাই দিব না। কারণ না ফারমান হইয়া, বেনামাজি হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া, বড় লিডার বড় মস্তান হইয়া কবরে যাবি বাবা। যত বড় মস্তান হও না কেন, ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারণ নাই। কারণ কবর বাড়ি ছোট বাড়ি, অন্ধকার, এ দরজা নাই রে, জানলা নাই রে, বন্ধ ঘর। কবর হইল ছোট একটা মাটির ঘর, যার ভিতরে থাকতে হবে জনম ভর। 1 নম্বরে আমল কি? তাড়াতাড়ি বলেন। 1 নম্বরে আমল কি? নামাজ। এ ভাই দোকানদারি করো, খোদার কসম করে বইলা গেলাম, এই তোমার বাজারের ভিতরে দোকান, মার্কেটের ভিতরে দোকান, ওই মার্কেটের পাশে মসজিদ, মসজিদে আজান চলবে, জামাত চলবে, তুমি তোমার দোকানদারি করবা, বেচা কিনা করবা। খোদার কসম তোমার দোকানে কোনোদিন বেচা কিনার ভিতরে বরকত পাবা না। মসজিদে আজান হয়ে গেছে, জামাত চলে, দোকানে শাটার লাগাও, দোকান বন্ধ করে দিয়ে মালিকের কুদরতি পায় যায়, সেজদা দাও, আইসা দেখবা তোমার দোকানের সামনে অপরিচিত খরিদ্দার দাঁড়ানো বাবা, জীবনে কোনোদিন চেনো না। আল্লাহু আকবার। শরীরটা বড় অসুস্থ, নামাজ পড়া মালিকের কুদরতি পায় সেজদা দে, মালিকের কাছে বল, আমার মালিক সুস্থ করতে সময় লাগে না। তাহলে আমার পর্দার মা বোনেরা, 1 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হইল রমজান মাসের রোজা, 3 নাম্বার হইল খাস পর্দা। আল্লাহু আকবার। বাচ্চারে মাদ্রাসায় দিছো, আলেম বানানোর জন্য দিছো, হাফেজ বানানো দিছো, ওরে মা তুই খাস পর্দা কর, তাহাজ্জুদ নামাজ পড়া সন্তানের জন্য দোয়া কর। আল্লাহু আকবার। আল্লাহ তোর সন্তানরে আলেম বানায়া দিবে, আল্লাহ তোর সন্তানরে হাফেজ বানায়া দিবে। আর ওই সন্তান মাদ্রাসায় দিয়ে সুদের কারবার করবি, ঘুষের কারবার করবি, ঘরের মাল আত্মসাৎ কইরা খাবি, তোর বাচ্চা কোনোদিন আলেম হবে না। তাহলে 1 নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হইল রমজান মাসে রোজা, 3 নাম্বার হইল খাস পর্দা, 4 নাম্বার হইল স্বামীর খেদমত। এই 4টা আমল কইরা কবরে যাও, কিয়ামতের ময়দানে তোমারে 8টা জান্নাত দিয়া স্লোগান দিবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 8টা জান্নাত দিয়ে ডাকবে, আমিনা আমার ভিতরে আসো, মুমিনা আমার ভিতরে আসো, আয়েশা আমার ভিতরে আসো। বেপরদা হইয়া, বেনামাজি হইয়া, সুদের কারবার কইরা, সুন্দর চেহারার বাহাদুরি কইরা তারপরে তুই কবরে যাবি। 2 দিন পরে তোর চেহারা হবে পোকের খাবার। ডাকাইতের নাম কি? কতজন ডাকাইতের সর্দার? সর্দার চেনেননি? সর্দার কারে কয়? 10টা লেবার যার আন্ডারে কাজ করে। আপনাগো দেশ লিডার না লেবার? আপনাগো দেশে দেখবেন ওই যে ইটের বাটা, ওটার আপনারা কি বলেন? বিরিক ফেল নাকি?
বিরিক ফেল বলেন আমাকে সাতক্ষীরা দিয়া খুলনা দিয়া লোকজন আসে ইট বাড়ানোর জন্য কথা কন। ওর ভিতরে হইল ওসব এলাকায় গেছি তো এইখান থেকে মাহফিলে দাওয়াত দিয়েছে হ্যাঁ এলাকায় নিছে। আমার নাম্বার পাইছেন হুজুর মেঘনা বাজারে বয়ান করছেন ওইখান দিয়া নাম্বার জোগাড় করছি। তাহলে ওই 40 জন লোক কাজ করে তার আন্ডারে, সে তাকে বলে সর্দার। আল্লাহু আকবার। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কেমন আল্লাহ। মাদ্রাসার জন্য যদি 2টা টাকা যদি চাই, মাহফিলের জন্য 10টা টাকা চাইলে মেজাজ খারাপ। কথা কয় না কা, হ্যাঁ মেজাজ খারাপ হয়ে যায়। সব লোক না, কিছু কিছু লোক আছে দেখবেন 10টা টাকা দেয়, তাও ডাইন হাত দিয়ে দেয় না বাম হাত দিয়ে দেয়, দিতে দিতে কয় দিতে দিতে মরলাম। এটা একটা ব্যবসা পাতায় নিছে। এটা খায় হুজুররা আর খায় কমিটির লোক। আপনাকেও এই জায়গার লোক কয় না, আমাকেও খুলনার লোক কয়। আল্লাহু আকবার। ভাইরা আমরা কালেকশন আমরা বয়ানটা করি না, কালেকশন আমরা আলেমরা করি না, কালেকশন করছে আমার নবী। প্রমাণ নেবেননি? দেব একটা প্রমাণ। হ্যাঁ আমরা কালেকশন আমরা হুজুর এটা আলাদাভাবে বানাইনি নাই, আল্লাহর নবী করছে। সময় আমার হবে না। মসজিদে কুবা, কোন মসজিদ? আরো জোরে বলেন। মসজিদে কুবা আল্লাহর নবী নির্মাণ করছেন মানুষের কাছ থেকে কালেকশন করে। মানুষ বলতে কারা? আবু বকর দিছে, ওমর দিছে, ওসমান দিছে, আলী দিছে। আমরা নতুন কালেকশন করি না। কার জানতো তুমি দান করো, তোমার কিচ্ছু ছিল না, আল্লাহ তাআলা তোমারে অনেক দিছে। কথা বলেন। টাকা পয়সা আমার কিচ্ছু ছিল না। দেখেন একটা গানের ভিতর কয় না, আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, শোনেন না নাকি? আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতন জীবন ছিল নির্ভেজাল। আমি আবার ল্যাংটা হয়ে গেছি, দর্শনারে খবর দে, মায়ের কবর যেখানে সেখানে মরে।